1953 সাল তেহরানের রাস্তায় অস্থিরতা একটি গোপন অপারেশনে বদলে দেয় মধ্যপ্রাচ্যের ইতিহাস। তারপর 1979 সালে একটি বিপ্লব, দূতাবাস দখল, 444 দিনের জিম্মি সংকট, এরপর যুদ্ধ, নিষেধাজ্ঞা, গোপন চুক্তি, সাইবার হামলা, ড্রোন হত্যাকাণ্ড। প্রশ্ন হলো, কেন ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এত গভীরভাবে তিক্ত? আজ আমরা দেখব 7 দশকের সেই দীর্ঘ ও জটিল ইতিহাস। 1953 সাল, গণঅভ্যুত্থানের সূচনা। ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশের তেল শিল্প জাতীয়করণ করেন। এতে ক্ষুব্ধ হয় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। এরপর শুরু হয় গোপন অপারেশন। সিআইএ ও MI6 মিলে পরিচালনা করেন অপারেশন জ্যাকার্স। ফলাফল, শাহ মোহাম্মদ রেজা পাহলাভি পুনর্বহাল হন। এই ঘটনায় ইরানিদের মনে আমেরিকার বিরুদ্ধে গভীর ক্ষোভের বীজ বপন করে। 1979 সাল, ইসলামী বিপ্লব ও জিম্মি সংকট। দীর্ঘ স্বৈর শাসনের পর ইরানের বিপ্লব ঘটে। নির্বাচন শেষে দেশে ফেরেন রুহুল্লাহ খোমেনি। একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু সংকট চরমে ওঠে যখন মার্কিন প্রেসিডেন্ট জিম্মি কার্টার অসুস্থ শাহকে যুক্তরাষ্ট্রে চিকিৎসার অনুমতি দেন। 4 নভেম্বর 1979 সাল, তেহরানের মার্কিন দূতাবাস দখল, 52 কূটনীতিক 444 দিন জিম্মি। 1980 সালে যুক্তরাষ্ট্রের কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে। 1980 থেকে 88 সাল পর্যন্ত ইরান ও ইরাক যুদ্ধ। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন ইরানে আক্রমণ করেন। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না গেলেও ইরাকের দিকে ঝুঁকেছিল। 8 বছরের যুদ্ধে নিহত হয় প্রায় 6 লাখ মানুষ। এই যুদ্ধ দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও বাড়ায়। ইরান কন্ট্রা কেলেঙ্কারি। রোনাল্ড রেদওয়ান এর সময় ইরানের কাছে গোপনে অস্ত্র বিক্রি করা হয়। যদিও প্রকাশ্যে নিষেধাজ্ঞা ছিল, এই অর্থ ব্যবহার করা হয় নিরাকাগুয়ার কন্ট্রা বিদ্রোহীদের সহায়তায়। ঘটনা ফাঁস হলে রাজনৈতিক কেলেঙ্কারি তৈরি হয়। 1988 সালে বিমান ভূপাতিত। মার্কিন নৌবাহিনীর জাহাজ USS ভিনসেন্টেস ভুলবশত একটি ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিত করে। নিহত হয় 290 জন। যুক্তরাষ্ট্র একে দুর্ঘটনা বললেও কিন্তু ইরানিদের মনে এটি ইচ্ছা করেই করা হয়েছে। 2002 অ্যাক্সিস অফ এভিল। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে অ্যাক্সিস অফ ইভিল হিসেবে ঘোষণা করেন। একই সময়ে ইরানের গোপন পারমাণবিক কর্মসূচি প্রকাশ্যে আসে। পরবর্তীতে সাইবার হামলা নাতাঙ্গ স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। সংঘাত আরও গভীর হয়। 1915 সাল, ঐতিহাসিক পারমাণবিক চুক্তি। প্রেসিডেন্ট বারাক ওবামা এর নেতৃত্বে স্বাক্ষরিত হয় জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে সম্মত হয়। বিনিময় নিষেধাজ্ঞা শিথিল হয়। বিশ্বের আশার আলো দেখা যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। নতুন নিষেধাজ্ঞা আরোপ হয়। ইরান আবার সমৃদ্ধকরণ বাড়ায়। উত্তেজনা ফিরে আসে। 2020 সালে কাসেম সুলাইমানি হত্যা। 3 জানুয়ারি 2020 মার্কিন ড্রোন হামলায় নিহত হয় কাসেম সুলাইমানি। যুক্তরাষ্ট্র দাবি করে তিনি হামলার পরিকল্পনা করেছিলেন। ইরান পাল্টায় ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিশ্ব সংখ্যায় পড়ে। যুদ্ধ কি আসন্ন? 2023 থেকে 2025 নতুন উত্তেজনা। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর মধ্যপ্রাচ্যে আবার অস্থিরতা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ায়। ইরান অভিযোগের কেন্দ্রে আসে। 2025 সালে ডোনাল্ড ট্রাম্প নতুন করে পারমাণবিক আলোচনায় উদ্যোগ নেন। কিন্তু আঞ্চলিক উত্তেজনা সেই প্রচেষ্টাকে অনিশ্চিত করে তোলে। 7 দশক, অভ্যুত্থান, বিপ্লব, যুদ্ধ, নিষেধাজ্ঞা, গোপন চুক্তি, ড্রোন হামলা। প্রশ্ন এখনো একই, এই দ্বন্দ্ব কি কখনো শেষ হবে, নাকি ইতিহাসের ক্ষত আরও গভীর হবে? ইরান ও যুক্তরাষ্ট্র দুই শক্তির এই টানাপোড়া
শুধু দুই দেশের নয়, পুরো মধ্যপ্রাচ্য বিশ্বের ভবিষ্যতের সঙ্গে জড়িত আছে।